আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম যে কিভাবে অ্যাসেম্বলি থেকে মেশিন কোডে কনভার্ট করা হয়। এখন আমরা দেখব মেশিন থেকে অ্যাসেম্বলি কিভাবে আমরা করতে পারি। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো আমি একটা এক্সারসাইজ এখন যেটা করব সেটা হলো যে এটা আগের যে ভিডিওতে আমি দেখাইছিলাম, এটা আমি একটা ইজি ওয়ে বের করছিলাম। এই ইজি ওয়ে থেকে আমরা যেভাবে মেশিন কোডে কনভার্ট করছি সেভাবেই আমরা অ্যাসেম্বলিতেও কনভার্ট করতে পারি কিনা এটাই আমরা এখন দেখব। তো এখানে আমাদের হেক্সা দেওয়া আছে। হেক্সা থেকে আমাদের আগে যেটা করতে হবে, এটাকে বাইনারিতে নিতে হবে। আমরা জানি যে হেক্সা থেকে বাইনারিতে কিভাবে নেয়। এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা আসবে। এখন এই ক্ষেত্রে এই যে এই বাইনারি ভ্যালুটাকে আমাদের এইভাবে আগে রিপ্রেজেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের 6 বিট ছিল, তো আমরা এখানে 6 বিটের পরে একটা স্পেস দিব, দেন এখানে ডি একটা ডাব্লু, তারপরে আবার হলো 2টা বিটের পরে একটা স্পেস, তারপরে 3টা বিটের পরে একটা স্পেস দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে এখানে আমাদের 8 বিট করে থাকবে, সেপারেট করে নিলাম। এখন এখান থেকে আমরা বের করব যে আমাদের কোনটা কি পার্ট ছিল। এটা তো আমাদের ছিল অপকোড, দেন এটা ছিল আমাদের ডি, এটা ছিল আমাদের ডাব্লু, দেন এই পোর্শনটুকু আমাদের ছিল মড, এই পার্ট ছিল রেজিস্টার, এটা ছিল আমাদের r/m বা মেমোরি পোর্শন, এটা ছিল আমাদের ডিসপ্লেসমেন্টের যে লোয়ার পার্ট সেটা, আর এটা হলো আমাদের। এখান থেকে আমাদের ভ্যালুগুলো বের করতে হবে এবং এটাকে আমাদের একটা অ্যাসেম্বলি কোডে রূপান্তর করতে হবে। তাহলে সেক্ষেত্রে যদি আমি লিখি যে কোনটার ভ্যালু কি আসে, আমাদের অপকোড, এখানে তো দেখে বোঝা যাচ্ছে যে এটা আমাদের মুভের অপকোড ছিল। তারপরে আমাদের ডি এর ভ্যালু এখানে 0 আসছে, রেজিস্টার থেকে মেমোরিতে যাচ্ছে। দেন আমাদের ডাব্লুর ভ্যালু আসছে 0, তার মানে আমাদের 8 বিটের রেজিস্টার। এরপরে আমাদের মডের ভ্যালু আসছে 10। এটা মানে কি ছিল যে এখানে যদি দেখি 10 মানে আমাদের যে এটা হলো ছিল 16 বিট, তাহলে এখানে হবে বিট ডিসপ্লেসমেন্ট, আর রেজিস্টার এর ভ্যালু আমাদের আসছে 100। তো এটা আমাদের এখান থেকে যদি আমরা দেখি টেবিল থেকে যে 100, এটা আমাদের আসতেছে এইচ এর যে রেজিস্টার সেটা, তারপর আমাদের r/m, এটার ভ্যালু আছে 010, যেখান থেকে আমরা পাই পিপি প্লাস SI। এরপর আমাদের
ডিসপ্লেসমেন্ট লো যেটা আছে এখান থেকে আমরা পাচ্ছি 404H ডিসপ্লেসমেন্ট হাই থেকে আমরা পাচ্ছি 12H। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে আমি কিন্তু সব বের করে ফেলছি, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো আমাদের ইনস্ট্রাকশন প্রথমে তো আমাদের মুভ আসবে, দেন এখানে আমাদের কি ছিল যে রেজিস্টারটা আমাদের ডান পাশে থাকবে আর মেমোরি যে পার্টটা সেটা থাকবে আমাদের বামে। তাহলে আমরা এখানে দিলাম বিপি প্লাস এসআই। এখানে কিন্তু ডিসপ্লেসমেন্টও আছে যেটা আমাদের মেমোরির এখানে আসবে এবং আমাদের হায়ার পার্টটা আগে হয়, এজন্য আমরা 12 আগে দিব, দেন 04। আর এটা যেহেতু হেক্সাডেসিমেলে তাই আমরা এইচ দিয়ে হেক্সাডেসিমেল বোঝাচ্ছি। তারপরে আমাদের যে রেজিস্টার পার্ট সেটা এখানে বসবে, এটা হলো AH। তো এভাবে আমরা একই নিয়মে যেভাবে আমরা অ্যাসেম্বলি থেকে মেশিনে করতে পারি আবার মেশিন থেকে অ্যাসেম্বলিও করতে পারি।